হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। মাথিন ডিজিটাল ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন। তো বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আধার কার্ড কিংবা মোবাইল নাম্বার কিংবা রেশন কার্ডের নাম্বার দিয়ে তোমরা একদম খুব সহজভাবে কিভাবে তোমরা স্বাস্থ্যসাথী কার্ড তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে কিংবা তোমরা একদম চেক করতে পারবে যে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডে কজনের নাম আছে, কটা ক্যান্ডিডেটের নাম আছে। তো বন্ধুরা, চলো ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য সর্বপ্রথম তোমাদের কম্পিউটার স্ক্রিন কিংবা মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে আসতে হবে। আসার পরে তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। সেটা ক্রোম ব্রাউজার হতে পারে, ইন্টারনেট হতে পারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে সার্চ বক্সে এসে তুমি এখানে সার্চ করবে যে স্বাস্থ্যসাথী, SASTHY আমার সার্চ করা আছে যেহেতু, তাই আমি এখানে এন্টার প্রেস করলাম, স্বাস্থ্যসাথী কার্ড বলে সার্চ করার পরে আর তোমাদের সামনে ঠিক এইরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা দেখো, একদম প্রথমে যে ইন্টারফেসটা তোমাদের সামনে আছে সেটা হলো স্বাস্থ্যসাথী কার্ড। একদম স্বাস্থ্যসাথীর একদম ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেটা তার উপরে তোমাদেরকে একবার ক্লিক করতে হবে। এর উপরে তোমরা একবার ক্লিক করবে। করার পরে বন্ধুরা, তোমাদের সামনে ঠিক এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পরে একটু নিচে আসার পরে তোমাদের দেখবে এখানে অনেকগুলো উপরে আইকন আছে। সেটা অ্যাবাউট, এখানে যেমন প্রথমে আছে অ্যাবাউট স্বাস্থ্যসাথী, 2 নম্বর আছে হসপিটাল ইনফরমেশন, 3 নম্বর আছে নোটিস, 4 নম্বর আছে অ্যাপ্লাই অনলাইন, ফাইন্ড ইওর নেম, তারপর আছে কার্ড ভেরিফিকেশান। তো বন্ধুরা, এখানে কার্ড ভেরিফিকেশান যে অপশানটা আছে তার উপরে তোমরা একবার কার্ড ভেরিফিকেশান নয়, ফাইন্ড ইওর নেম, এর উপরে তোমরা একবার ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, 245678910। তোমরা যে কোনো একটা 10টা মোবাইল নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা যদি তোমাদের নিজেদের স্ট্যাটাসটাকে চেক করতে চাও তাহলে ইয়োর সেলফ মারবে। যদি অন্য কোনো কাস্টমার কিংবা আদারওয়াইজ তোমরা যদি অন্য কোনো মানুষের স্ট্যাটাস বা তোমরা স্বাস্থ্যসাথী কার্ডে কটা নাম আছে চেক করতে চাও তাহলে তোমরা আদার্সের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এই সাবমিট অপশানের উপরে একবার ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে লেখা থাকবে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। হেল্পলাইন নম্বরও দেওয়া আছে তোমাদের, আমি এখানে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। নিচে আসার পরে প্রথমে দেখুন বন্ধুরা, দেওয়া আছে স্টেট নেম, অর্থাৎ তোমাদের স্টেট নেম এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট আছে, এখানে আছে ডিস্ট্রিক্ট নেম, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে ইয়ে করছো সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করবে। করার পরে এখানে বন্ধুরা দুটো অপশান আছে, যে আধার কার্ড এবং খাদ্যসাথী রেশন কার্ড। অর্থাৎ তুমি এখান থেকে আধার নাম্বার দিয়ে তোমার স্ট্যাটাস চেক করতে পারবে এবং খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার দিয়ে তোমরা এখান থেকে চেক করতে পারবে। যেহেতু আমি এখানে আধার নাম্বার দিয়ে চেক করব, তাই এখানে আধার নংয়ের উপরে আমি ক্লিক করলাম। করার পরে তোমাদের সামনে ঠিক এরকম আবারও একটি ব্লক, অর্থাৎ ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি, তোমরা যেখান থেকে বিলং করছো, ব্লক থেকে যদি কেউ তোমরা বিলং করো তাহলে এখানে ব্লক দেবে। যদি মিউনিসিপ্যালিটি অর্থাৎ যারা শহরে বসবাস করো তারা এখানে মিউনিসিপ্যালিটি দেবে। আর যদি যারা ব্লকে বা গ্রাম অঞ্চলে বসবাস করো তারা এখান থেকে ব্লক। আমরা যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি তাই আমরা এখানে ব্লক সিলেক্ট করলাম। করার পরে নিচে ব্লক নেম, তুমি যে ব্লকে থাকো সেই ব্লকের নাম এখানে সিলেক্ট করতে বলছে। আমি এখান থেকে আমাদের ব্লকের নামটা এখানে সিলেক্ট করলাম। করার পরে নিচে আরেকটা যে জিপি নেম, অর্থাৎ জিপির ফুল ফর্ম হচ্ছে জি ফর গ্রাম, পি ফর পঞ্চায়েত নেম, তাহলে গ্রাম পঞ্চায়েত নেম, অর্থাৎ তোমার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে আমার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করলাম। করার পরে আবার একটা নতুন অপশান তোমাদের সামনে খুলে যাবে, ভিলেজ নেম, তোমাদের গ্রামের নামটা এখানে তোমরা দিয়ে দেবে। আমি এখানে আমাদের গ্রামের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে তোমরা তোমাদের নিজেদের আধার নাম্বারটাকে এখানে পুট করবে। আমি এখানে নাম্বার পুট করছি। নাম্বারটি পুট করার পরে নিচে দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে সাবমিট অপশানের উপরে ক্লিক করবে। করার পরে একটু স্ক্রল করার পরে দেখো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস। প্রথমে আছে মেম্বার নেম, অর্থাৎ তোমাদের এখানে কটা মেম্বার অ্যাড আছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। আমি এখানে 1 2 3 4, এখানে আমার 4টে মেম্বার অ্যাড আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। আর তারপর আছে এখানে দেখো বন্ধুরা, ক্যাটাগরি নেম এখানে থাকবে। তারপরে URN
যেটা ইউআরএন এর নাম্বার যেটা, এটা হচ্ছে মূল বিষয়, এটা এখানে থাকবে। এখানে আছে কার্ড ইস্যুড হয়ে গেছে, কার্ড ইস্যু ডেট, অর্থাৎ তুমি এখানে কত তারিখে কার্ড ইস্যু হয়েছে তোমার সেই ডেটটাও এখানে থাকবে। এক কথায় বন্ধুরা খুব সহজভাবে তোমরা এখান থেকে তোমাদের একদম স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস এখান থেকে তোমরা খুব সহজেই চেক করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করি খুবই ভালো হয়েছে। এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম পৌঁছায়। তো বন্ধুরা যদি তোমরা একদম মানে এই স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করো। আমি খুব সুন্দরভাবে এবং সহজ পদ্ধতি দেখানোর চেষ্টা করব, তোমরা সহজ পদ্ধতিতে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত।